মুরাপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময়ে এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্করণ ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মাঠের ঘাট জমিদার বাড়ি বলেও আখ্যায়িত করে। (1989) সালে প্রায় 62 বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্করণ করা হয়। এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জির বংশধরেরা মূল ভবনের সামনে ও পেছনের অংশে সম্প্রসারণ, পুকুর খনন ও দালান উঁচুতলার কাজ করেছেন। মুরাপাড়া জমিদার বাড়ি কারুকার্যমণ্ডিত 95টি কক্ষ, মন্দির, ভাণ্ডার, কাছারিঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আস্তাবল, দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পেছনের 2টি পুকুর রয়েছে। ভবনে প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আভাস দেয় আগে থেকেই। এছাড়া দালান মন্দিরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জমিদার পরিবারের সকলে কলকাতা চলে যান। তখন বাড়িটি কিছুদিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে। (1948 সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধন কেন্দ্র ও হাসপাতাল চালু করেন। পরবর্তীতে 1966 সালের দিকে ভবনটি স্কুল কলেজের কাজ পরিচালনা করার জন্য ব্যবহার করা হতো। (1986 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মুরাপাড়া জমিদার বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকাভুক্ত করে। বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত।
শত শত বছরের শত শত স্মৃতি নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোরাপাড়া জমিদার বাড়ি এবং তার হারিয়ে যাওয়া ইতিহাস, যা মনে করিয়ে দেয় পূর্বের কথা।